বিশ্ব যক্ষ্মা দিবস প্রতি বছর ২৪শে মার্চ পালিত হয়, যার লক্ষ্য উদ্দেশ্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। এই তারিখটি জার্মান চিকিৎসক এবং ব্যাকটেরিওলজিস্ট রবার্ট কোচ ১৮৮২ সালে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কারের ঘোষণার সাথে মিলে যায়। প্রতিশ্রুতিশীল বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া। এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা ও কর্মী সহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সাইদুর রহমান, মাননীয় সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তার বক্তব্যে বলেন, আমরা টিবি নির্মূলের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় নিয়েছি। এই সময়ের মধ্যে সরকারি সকল প্রতিষ্ঠান, সকল জনবল, বেসরকারি সকল জনবল, সকল প্রতিষ্ঠান, প্রাইভেট সকল প্রতিষ্ঠান, সকল জনবল সমন্বিতভাবে আমাদের কাজ করতে হবে এই মরণ ব্যাধি থেকে আমরা যাতে আমাদের এই টিবি আক্রান্ত মানুষ তাদেরকে রক্ষা করতে পারি। চিকিৎসার যে পদ্ধতি ডটস, সেই জায়গাটাতে আমাদের সবারই একটু সচেতন থাকা দরকার। আমাদের আত্মীয় স্বজন নিজেদের মধ্যে যদি কেউ টিবি আক্রান্ত হয়, এই ডটসের ট্রিটমেন্ট প্রক্রিয়াটা যাতে কন্টিনিউ করে। একমাত্র টিবি রোগের ক্ষেত্রেই একদম ইউনিয়ন পর্যায় থেকে টারশিয়ারি লেভেল হাসপাতাল পর্যন্ত সব জায়গায়, সরকারি বেসরকারি সব জায়গায় সরকার সব রকম ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সরবরাহ করে যাচ্ছে বিনামূল্যে। যে কোনো কর্মসূচিকে সফল করতে হলে অ্যাকচুয়ালি সবার সামগ্রিক একজন সমন্বিত সম্মেলন এবং প্রয়াস দরকার। সাধারণ ফার্স্ট লাইনের ওষুধগুলো কাজ করে না। এর প্রধান কারণ হচ্ছে অনিয়মিত চিকিৎসা। এক নাগারে নিয়মিত চিকিৎসা করাটা জরুরি। সাথে সাথে সরকার কিন্তু নিউট্রিশনাল সাপোর্ট, এই সাপোর্টগুলোও দেওয়ার চেষ্টা করছে। যক্ষ্মা হলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের কমে যায়, আবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও যক্ষ্মা হয়। দুটোই খুবই ইম্পর্টেন্ট এবং সেই জন্য মানে পুষ্টি সেবাটা দেওয়াও জরুরি। যারা যক্ষ্মার চিকিৎসা করে বা ঔষধ সেবন করে, সব কিছু মিলে সরকার চেষ্টা করছে। সরকার পাশাপাশি দাতা সংস্থা এবং আমাদের অন্য বেসরকারি অংশীজন যারা আছে তারা আমাদের সাথে কাজ করছেন। আমরা আশাবাদী সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ যক্ষ্মাকে নির্মূল করতে আমরা সমর্থ হব। যক্ষ্মা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আলোচকগণ। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, প্রোগ্রাম ম্যানেজার, টিবি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন। আপনারা জানেন যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাংলাদেশ সরকারের যক্ষ্মা নিয়ন্ত্রণে সারা দেশব্যাপী স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করে চলেছে। আপনারা জানেন যে আমরা বিগত সময়ে আমরা যক্ষ্মা নির্ণয়ের জন্য আমরা একটি এক্সরে ফিল্ম এবং রক্তের একটি পরীক্ষার নির্ভর করে আমরা করতাম এবং পরবর্তীতে আমাদের যে মাইক্রোস্কোপি টেস্টের মাধ্যমে আমরা যক্ষ্মা নির্ণয় করতাম। কিন্তু এখন আমরা বাংলাদেশে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি মলিকুলার ডায়াগনস্টিক টুলস, যেটাকে জিন এক্সপার্ট মেশিন বলি, এর মাধ্যমে গোটা দেশব্যাপী আমরা যক্ষ্মা নির্ণয়ের কার্যক্রম চালু রেখেছি। এবং যেসব জায়গায় খুব হার্ড টু রিচ এরিয়া রয়েছে, যেমন নদী ভাঙ্গন এরিয়া, পাহাড় এরিয়া, সেসব এলাকায় ট্রুনাট নামক আরেকটি মলিকুলার ডায়াগনস্টিক টুলস, এটা অত্যাধুনিক একটা মলিকুলার ডায়াগনস্টিক, এটির মাধ্যমেও গোটা দেশব্যাপী যক্ষ্মা নির্ণয়ের কর্মসূচি চলছে। এবং আপনারা জানেন যে এই যক্ষ্মা নির্ণয়ের জন্য যে এই প্রযুক্তিগুলো, এগুলো কিন্তু আমাদের সাধারণ জনগণ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকে এবং আমাদের জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডটস কাউন্টারের মাধ্যমে যক্ষ্মা রোগের চিকিৎসা প্রদান করা হয়। এবং আমরা জেনে আনন্দিত হবেন যে যক্ষ্মা নির্ণয়ের জন্য আরেকটি অত্যাধুনিক প্রযুক্তি, আল্ট্রা পোর্টেবল এক্সরে, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করেছি, তার মাধ্যমেও আমরা স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত রেখেছি এবং এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আমাদের যক্ষ্মা নির্ণয় কর্মসূচির মাধ্যমে নতুন যক্ষ্মা রোগী নির্ণয় করে তাদেরকে বিনামূল্যে চিকিৎসার আওতায় আনছি। এবং ইতিমধ্যেই আমরা শিশু যক্ষ্মা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করতাম এবং শিশুরা কফ দিতে অনেক কষ্ট করতে হয়। সেজন্য আমরা শিশুদের যে স্টুল, এটাকে প্রসেস করে আলট্রা কার্টিজের মাধ্যমে, এই জিন এক্সপার্টের মাধ্যমে তাকে নির্ণয় করার ব্যবস্থা করেছি। এবং এটা তো স্যার WHO রিকমেন্ডেড এই মলিকুলার ডায়াগনস্টিক টুলস এর মাধ্যমে করছি। এবং আপনারা জানেন যে আমরা প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য অগ্রসর হচ্ছি। আমাদের গোটা দেশব্যাপী আমরা টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, এটাও আমাদের জনগণকে বিনামূল্যে আমরা ব্যবস্থা করছি। আরেকটি বিষয় যক্ষ্মা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা যেটা রয়েছে, যেটির ক্ষেত্রে আগে আমরা একটি রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে দীর্ঘদিন চিকিৎসা লাভ করতে হতো। এটাই বাংলাদেশে উদ্ভাবিত বাংলাদেশ রেজিমেন্ট
শর্ট রেজিমের যে 6 মাসের ওষুধ, এই ওষুধটা দিয়ে আমরা বাড়িতে বসে এই চিকিৎসা দিচ্ছি এবং ওষুধ প্রতিরোধী যক্ষার আরোগ্য লাভ করছে। এবং আমাদের এই যক্ষার কার্যক্রমের ফলে আমাদের যে পরিমাণ যক্ষা রোগী আমরা নির্ণয় করে চিকিৎসার আওতায় আনি, তার 95% রোগী সুস্থ হয়ে যায়। এটি বিশ্বের কাছে আমরা প্রশংসিত হয়েছি। এবং যক্ষা ওষুধ প্রতিরোধী যক্ষা রয়েছে, সেখানেও আমরা 74% রোগী আমাদের আরোগ্য লাভ করে। এটিও বিশ্বে যেখানে 72% তার থেকে আমাদের বেশি রয়েছে। সুতরাং আমি মনে করি সামগ্রিক যে কার্যক্রমগুলো রয়েছে, আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একত্রিতভাবে কাজের মাধ্যমে এই যক্ষা কার্যক্রমটাকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছি। সেই সাথে আমরা এখন নতুন একটি কনসেপ্ট নিয়েছি, যেটা WHO রিকমেন্ডেড, যে পাবলিক প্রাইভেট মিক্স। এর মাধ্যমে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলো নয়, এর সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি হাসপাতালগুলো, বেসরকারি আমাদের যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কলকারখানা রয়েছে, সেখানেও আমাদের যক্ষা কার্যক্রম বিস্তৃত করেছি। সেখানে আমাদের যক্ষার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি, রোগ নির্ণয়ের ব্যবস্থা করেছি। এখানেও আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের সঙ্গে এগিয়ে এসেছে। এবং আমরা জেলখানাগুলোতে, যেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এরিয়া, সেখানেও আমাদের যক্ষা কার্যক্রম বিস্তৃত করেছি। আমাদের যক্ষা কার্যক্রমকে আরও করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বাদে আরও 10টি মন্ত্রণালয়কে একীভূত করেছি, তাদেরকে অ্যাকাউন্টেবল করেছি, যেটাকে আমরা ম্যাপ টিভি বলি, অ্যাকাউন্টেবল। যেমন আমাদের এডুকেশন মিনিস্ট্রি, তাদের মাধ্যমে আমাদের একেবারেই স্কুল কলেজের শিক্ষার্থীরা যক্ষা সম্বন্ধে তাদেরকে অবহিত করছি। এবং আমাদের যে মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি রয়েছে, তার মাধ্যমে আমাদের পুলিশ হাসপাতাল, CMH, তাদেরকেও আমরা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি যক্ষা নির্মূলে এবং যক্ষার প্রকোপ নিয়ন্ত্রণ সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এই বিষয় নিয়ে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে কথা বললেন। আমরা জানতে চাই চ্যানেলকে তাদের সাক্ষাৎকার প্রদান করেন। চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন সবসময়ই যক্ষা নিয়ে কাজ করে আসছে। প্রতি বছর চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ পালন করে থাকে। যক্ষা নিয়ন্ত্রণে বক্ষবিধান ইনস্টিটিউট, সরকারি NTP এবং প্রাইভেট পার্টনারশিপ, ব্রাক, ডোমিনেন্ট ফাউন্ডেশন সহ অন্যান্য ICDD সহ অন্যান্য যে সংগঠনগুলো কাজ করে, তাদের নিয়ে একটি বড় প্রোগ্রাম করার জন্য। তারই ফলশ্রুতিতে আজকে আমরা 24শে মার্চ ওয়ার্ল্ড TB ডে উপলক্ষে একটি সায়েন্টিফিক সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করি, যে 2030-এর মধ্যে এবারের যে প্রতিপাদ্য বিষয়, ইয়েস উই ক্যান এন্ড TB, কোমিট, ইনভেস্ট অ্যান্ড সার্ভিস, এর মাধ্যমে আমরা TB-কে নির্মূল করবো, বাংলাদেশকে যক্ষামুক্ত করব। আপনারা সবাই জানেন চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রেসপিরেটরি মেডিসিনের রিপ্রেজেন্টেশন। আপনার TB একটি বক্ষব্যাধিজনিত রোগ, যেটা চেস্ট ডিল করে, এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সমস্ত রেসপিরেটরি মেডিসিনের পাশাপাশি আমরা যারা ক্লিনিশিয়ান আছি তাদের পাশাপাশি আমরা মনে করি TB-কে নির্মূল করতে হলে, TB-কে মহামারী করতে হলে, TB-কে নিয়ন্ত্রণ আনতে হলে ক্লিনিশিয়ানের পাশাপাশি ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম, NGO, বিশেষ করে ICDDRB, ব্র্যাক, ডেমিয়েন ফাউন্ডেশন এবং বেসরকারি লেভেলে যারা TB নিয়ে কাজ করে সবাইকে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে যে আজকের স্লোগান ইয়েস উই ক্যান এন্ড TB, সেটা সম্ভব হবে। কারণ যক্ষা জিনিসটা আপনার হলো যে প্রথমে যক্ষা নির্ণয় করতে হবে, চিকিৎসা করতে হবে। যক্ষা একজন থেকে আরেকজনের ছড়ায়। আমি যদি উপসর্গ দেখার সাথে সাথে যক্ষা নির্ণয় করতে পারি এবং সাথে সাথে তাকে চিকিৎসা দিতে পারি, সেই ক্ষেত্রে তার কিন্তু যক্ষা ছড়ানোটা বন্ধ হয়ে যাবে। 2035 সালে যক্ষামুক্ত বাংলাদেশ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।